সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। যুগান্তর যুগান্তর পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সঙ্গে বিএনপির মধ্য লন্ডনে আগামীকাল যে বৈঠক আনুষ্ঠানিকভাবে হতে হতে চলেছে তার মূল লেজেন্ড নিয়ে আলোচনা হবে। নির্বাচন কেন্দ্রে অর্থাৎ বিএনপি নির্বাচনের বাইরে অন্য কোথাও এজেন্ট নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। তবে এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সংস্কার ও ন্যায় ন্যায় বিচার আসবে, তবে মূল এজেন্ট হবে নির্বাচন এবং কিভাবে অনুষ্ঠিত হবে সেটি সেটি নির্বাচনের সময় এপ্রিল মাসেই হবে। বিশ্বাস করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে নির্বাচন হতে পারে, কারণ রমজান মাসের সম্ভাবনা শুরু থেকে 17ই ফেব্রুয়ারি থেকে, তাই আগেভাগে নির্বাচন সেরে ফেলতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে হওয়া উচিত। এখন এমন প্রশ্ন হলো, মোহাম্মদ ইউনূস যদি এ বিষয়ে কোনো আহ, সত্য বা কোনো কিছু না রাখে, তাহলে এটা হওয়া সম্ভব। কোনো লেজেন্ড অংশগ্রহণ করবে কিনা, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তা অনুষ্ঠানে 2 ঘন্টার মধ্যে বৈঠকে কথা হচ্ছে, তা খুব শীঘ্রই নিষ্পত্তি হতে চলেছে। যুগান্ত বলছে, ফেব্রুয়ারি মাসে প্রথম এপ্রিলের 9 তারিখে নির্বাচন নিয়ে একটি চুক্তি হওয়ার পরে, তবে আলোচনা ব্যর্থ হলে দেশের মারাত্মক সংকট হতে পারে। বিষয়টি ঐক্য ষড়যন্ত্র বৈঠকে আলোচনা বিষয় গোপন রাখা হচ্ছিল। গুরুত্বপূর্ণ জনগণ একান্ত বৈঠকের পরে যদি কোনো মত চুক্তি না হয় এবং এটি এটি সঠিকভাবে থাকে, তাহলে হয়তোবা ফেব্রুয়ারি মাসের দিকে নির্বাচন হওয়া সম্ভব। এই দুই পক্ষ চাইলে কোনো প্রসঙ্গের বাইরে যেতে না পারে। যদি ভোট অংশগ্রহণ আসে, তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ইউনূসকে নিয়ে একটি বৈঠকের ঘোষণা হতে পারে, যেখানে তার পাশে থাকবে তারেক রহমান। রাজনৈতিক বিষয় কিছুতেই অসম্ভব নয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক আগামীকাল শুক্রবার লন্ডনে একটি হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে। 9টা থেকে 11টা পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা। এই 2 ঘন্টার মধ্যে একান্তিক বৈঠকে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং উৎসব বেড়ে গেছে আরো অনেক হারে। তবে উভয় পক্ষে একটি সূত্র যুগান্তকারী জানিয়েছেন, প্রয়োজনে সব বিষয় নিয়ে আলোচনা হবে উভয় পক্ষ থেকে। বিএনপির পক্ষ থেকে আলোচনার মূল বিষয় হলো জাতীয় নির্বাচন এগিয়ে আনা। এজন্য যদি এপ্রিল মাস থেকে সরে আসা হয়, তাহলে বিএনপি ডিসেম্বর থেকে সরে আসবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখের দিকে নির্বাচন হতে পারে এবং এটি মূল বিষয়। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই গুরুত্বপূর্ণ সংস্কার বিভিন্ন জায়গা থেকে আলোচনা আসবে। অনেকেই বিশ্লেষণ করছে, পরবর্তী নির্বাচন সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে অস্থায়ী সরকারের সকল কার্যক্রম অনুমোদিত জন্য আলোচনা হবে। এই সঙ্গে তারেক রহমান এই এই সঙ্গে তারা বিশ্বাস করেন, ঐতিহাসিক পক্ষের আলোচনা ব্যর্থ হওয়ার জন্য সম্ভাবনা নেই। তবে ব্যর্থ হলে দেশ চালানোর রাজনীতি সহজেই অনেক কিছু হুমকির মুখে পড়বে। তবে কেউ বলছে, দেশের স্বার্থে এই আলোচনা বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ প্রকাশিত করা উচিত নয়। ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া কার্যকারিত হবে। এটি এটি বুদ্ধিমানের কাজ। নানা রকম ষড়যন্ত্র ছড়িয়ে পড়ছে, পাশাপাশি দেশের জনগণের স্বার্থে অনেক ভালো উদ্যোগ ও সেটিও ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক বিভাগে কাজী মোহাম্মদ মাহবুব রহমান বলছেন, তিনি বিশ্বাস করেন বৈঠকের ফলাফল ইতিহাস হয়ে থাকবে। আলোচনার মধ্যে দুই পক্ষ থেকে ঐক্য চুক্তি এবং এটা দেশের জন্য মঙ্গলজনক হবে। রাজনৈতিক গুণগত পরিবর্তন আসবে। সবাই এখন সেই অপেক্ষায় রয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলছেন, বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, এটি নতুন কিছু নয়। যেহেতু আমরা আলোচনায় যাচ্ছি, তাই এখন আলোচনা অপেক্ষা ছাড়া আর কিছুই নয়। তখন পর্যন্ত আমাদের নীরব থাকতে হবে। দুই
দুই পক্ষ বিষয়টি ভালোভাবে এগিয়ে নিচ্ছে, কোনো ভুল ভ্রান্তি যাতে না হয় এবং ভুলের কোনো সুযোগ কেউ যাতে না নিতে পারে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।